যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর আসছে তাকে যত্ন করে রেখো, স্বপ্নগুলো সত্যি করে খুব ভালো থেকো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো। আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তা আজ হলো বছরের প্রথম দিন, যদিও ভিডিওটা অনেক দেরিতে যাচ্ছে, তাও তোমাদের জানালাম শুভ নববর্ষ। বছরের প্রথম দিন থেকেই তোমাদের দিনগুলো খুব ভালোভাবে কাটুক, তোমরা ভালো থাকো, তোমাদের সব ইচ্ছে সব স্বপ্নগুলো পূরণ হোক। আমার কুঞ্জবিহারীর কাছে, গোপাল সোনাদের কাছে এটাই প্রার্থনা। তা চলো, বছরের প্রথম দিন মানে ঘর তো পরিষ্কার করতেই হবে, সেটা না করলে হবে। তা কিছু নতুন জিনিস দিয়ে ঘরগুলো আমি সাজিয়ে নেব। তার মধ্যে যেটা না করলেই নয় সেটা হচ্ছে বিছানার চাদর, হ্যাঁ বেডশিট। এটা প্রতিটা বাঙালির ঘরেই বছরের প্রথম দিনে পাল্টাতেই হয় আর নতুন পাততেই হয়। বেশিরভাগই আমি দেখেছি, কেন ছোটোবেলা থেকে আমার মায়েদেরও তাই দেখে এসেছি। তা সেই মতো বিছানায় নতুন চাদর পেতে নিলাম। আর এই চাদরটা আমি মিশো থেকেই আমার নেওয়া, যদি তোমাদের পছন্দ হয় বলো, লিঙ্কটা আমি পরে দিয়ে দেবো কমেন্টে। তা এখন বিছানার চাদরটা পাতা হয়ে গেছে, এবারে বালিশে ওয়ারগুলো পাল্টে নিলাম, পরিয়ে নিলাম আর কি। আর এই বালিশ, আর তোমরা ভাবছো যে আগে চাদরটা কেন তুললাম না, কেননা এইটা দুদিনের জন্য পাতবো, পেতে আবার তুলে নেবো। সবই তোমরা বলবো তোমাদের, তোমরা ব্লগটা দেখতে থাকো, এক এক করে তোমাদের সব বলবো। তা বিছানার চাদরটা তো পাতা হয়ে গেল, এবারে পর্দা টাঙাতে হবে, পর্দাটাও পাল্টাবো। এই চাদরের সঙ্গে ম্যাচিং করেই আমি দেখো পর্দা নিয়েছি। খুব অনেক দিনের আমার ইচ্ছে ছিল বা শখ ছিল যে বিছানার চাদরের সঙ্গে ম্যাচিং করে বেশ ঘরে পর্দা টাঙাবো, তা হয়ে আর উঠতো না। তা এবারে ভাবলাম যে যত যাই হোক চলো এবছর প্রথম দিনে নিয়েই নিই। হ্যাঁ, সময়টা হয়তো খারাপ যাচ্ছে, দেখো সব সময় তো সময় ভালো যায় না, সময় হয়তো কিছুটা খারাপ যাচ্ছে, তা যাক না, সময় তো খারাপ যাবে, আবার ভালো সময় আসবে। তা যদি মনের একটা ছোট্ট ইচ্ছে পূরণ করে মনটাকে ভালো রাখতে পারি, তাই দেখো বিছানার চাদর পর্দা সব পাল্টে নিয়েছি, ঘরেরও পাল্টেছি, দেখেছো জানলা। তা এটা তোমাদের পরে আমি ফাইনাল লুকটা দেখাবো। আর এই যে আমি তোমাদের কি দেখালাম বলো তো, আরেকটা আমি জিনিস ডেলিভারি আনিয়েছি মিশো থেকে ঘরটা সাজানোর জন্য। এটাও বলতে পারো আমার একটা খুব ইচ্ছের জায়গা ছিল বা সুপ্ত ইচ্ছে ছিল, তা সেটাকেও আনিয়ে নিলাম। সেটা হলো একটা বেডসাইড টেবিল। হ্যাঁ, টেবিলটা একটু হাইটে ছোট হয়েছে, যাই হোক ইচ্ছেটা তো পূরণ করতে পেরেছি, ছোট হোক বড় হোক যেমনই হোক ইচ্ছেটা তো পূরণ করেছি। তা এটাও আমি মিশো থেকেই আনিয়েছি, আমার বেশিরভাগ প্রোডাক্টই কিন্তু মিশো থেকেই আসে। তা এইটা বেশ ওয়েট আছে, জানো তো, জিনিসটা খুব ভালো, বেশ ওয়েট আছে। তোমার যদি পছন্দ হয় বলো, কমেন্টে লিঙ্ক করে দেবো। যাই হোক, এবারে লিঙ্ক আর কি দিয়ে দেবো। এবারে এটাকেও অ্যাসেম্বল করে নিচ্ছি, কেননা পুরো পাট করে খুলে এসেছে, আর আমি এসব একাই করি, হাজব্যান্ডকে বলিও না,
আর কেননা বলি না, সে এইসব খুব একটা কেনাকাটি পছন্দ করে না, তো তাই আমি আমার নিজের সংসার বাঁচানোর টাকা থেকে টুকটুক করে এই জিনিসগুলো করি। আর হাজব্যান্ড মানে যদি বলি না, সেই মুহূর্তে খুব বকাবকি করবে, কিন্তু পরে পছন্দ হলে আর কিছু বলবে না। তাই জন্য আমি বলি না, আমি নিজেই এটাকে অ্যাসেম্বল করেছি, করার পর জিনিসটাকে রেখেছি। তা কেমন লাগছে ফাইনাল লুকটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, যে আমার বছরের প্রথম দিনে ঘরটা আমি সাজাতে পেরেছি কি। যেরকম হোক, দেখো যদিও আমি ফ্ল্যাটে থাকি, নিজের ফ্ল্যাটও নয়, তবুও যেখানে থাকি সেইটাই তো আমাদের বাসা না, সেখানেই তো আমাদের ভগবান, আমাদের ইষ্ট দেবতা বাস করে। তা যেখানে ইষ্ট দেবতা বাস করে সেখানে যদি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তবে কি ভালো লাগে? আর হ্যাঁ, আরেকটা কি ব্যাপার বলো তো, দেখবে যদি ঘরদোর তুমি সব সময় পরিষ্কার রাখো, তবে একটা মনের মধ্যে সব সময় পজিটিভ ভাইবস কাজ করে আর কি। আর যদি নোংরা করে রাখো, এমনিই যদি সময় খারাপ, মন মেজাজ খারাপ থাকে, আরও যদি ঘর নোংরা থাকে, তাহলে অসম্ভব মনের মধ্যে একটা নেগেটিভ ভাইবস কাজ করে। এটা দেখবে, এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। তা দেখো, এটাকে আমি ঠিকভাবে অ্যাসেম্বল করেও নিয়েছি, বেশ ভালো লাগছে, বেশ ওয়েটও আছে। চলো, অনেকক্ষণ তো কথা বলা হলো, এবারে রান্না আছে, স্নান আছে, ও না, আরেকটা ঘর আছে, ভুলে গেছি। এই ঘরটা তো হয়ে গেল আমাদের ঘরটা, এবারে মেয়েদের ঘরটা করবো আর কি। আর তার আগে দেখো, এটা এখানে ঠিক করে রেখে দিলাম। আর কেমন লাগছে বলো, এটাকে এবারে একটু সাজাতে হবে, তাই না? সাজার জন্য তো আর কিছু কিনিনি, ওই ঘরে যেটুকু টুকিটাকি জিনিস আছে ওইটা দিয়ে এটাকে সাজানোর আমি চেষ্টা করেছি। তা চলো সাজিয়ে নিয়ে এই ঘরটা আগে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো, কেন ঘরটা খুবই নোংরা হয়েছে। দিয়ে পাশের ঘরে গিয়ে আবার ওই ঘরটা নতুন চাদর, পর্দা সব টাঙিয়ে নিয়ে তারপরে ওই ঘর, বাদবাকি ঘরগুলো পরিষ্কার করব। তো চলো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। চলো, কাজ তো সারাক্ষণই হবে, আর কাজ তোমরা দেখতেও পাবে। এবার তোমাদের বলি আমি কেন ফ্ল্যাটটা চেঞ্জ করব। আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমি ফ্ল্যাটটা চেঞ্জ করব, তা কেন করবে এই বারে তোমাদের জানাই আর কি। আসলে কি বলো তো, আমার তো এই ফ্ল্যাটটায় দুটো রুম আছে, একটাতে ওই আমি আর আমার হাজব্যান্ড থাকে, একটাতে ছেলে আর মেয়ে থাকে, আর মাঝে মাঝে বাবা এসে থাকে, এখানেই থাকে এই ছেলের রুমে। তা এখন ছোটো মেয়ে তো ওর শ্বশুরবাড়িতে থাকে আর কি। তা ওখানে না সম্পূর্ণ একা থাকে, মানে আমার জামাই আর কি, ও কাজ করতে বেরিয়ে যায়। আর একটা তোমাদের খবর, আমি ভালো খবর দিইনি, দেওয়া হয়নি, মানে ইচ্ছে করেই দিইনি বলতে পারো, কেননা বেশ কিছুদিন না গেলে আমি বলতে চাইনি জিনিসটার, রিভিউ করতে চাইনি আর কি। সেটা হলো, আমাদের যে কুকি আছে না, মানে ডগিটা যে কুকি, ওই গোল্ডেন রিট্রিভারটা, ওর না বেবি হয়েছে, একটা নয়, নটা বেবি হয়েছে। আর আমার মেয়ে ওগুলোকে নিয়ে একদম সামলে উঠতে পারছে না, না খাবার টাইম পাচ্ছে, না ঘুমানোর টাইম পাচ্ছে। আর তোমরা তো জানো, ও ঘরে মানে কাজ করে আর কি, ওই কম্পিউটারে আর কি কাজ করে ঘরে বসে। তা সেই জন্য ওই কাজ করবে না ওদেরকে দেখবে, খুব কষ্ট হচ্ছে ওর, ও একা কিছুতেই সামলাতে পারছে না। আবার এদিকেরও জামাই কাজে বেরোতে অসুবিধা হয়ে যাচ্ছে, ওদিকে সব করে বেরোতে গেলে। সেই জন্য আমরা ঠিক করলাম যে চলো তাহলে আমরা একটু বড় ফ্ল্যাট নিই, যেখানে 3টে রুম থাকবে, একটায় ও থাকতে পারবে ওদেরকে নিয়ে, বাচ্চাগুলোকে নিয়ে। তা সেই জন্যই আমরা চিন্তা ভাবনা সবাই মিলে করলাম। আর ওখানে থেকে তো অসুস্থ হয়ে পড়বে না, ওই জন্য সবাই মিলে চিন্তা ভাবনা করলাম। তাই জন্যে আমাদের এই কদিনের মধ্যেই আবার ফ্ল্যাটটা চেঞ্জ করতে হচ্ছে। আর তোমাদের তো দেখিয়েছিলাম কোন ফ্ল্যাটটা পছন্দ করেছিলাম, তা সেই মুহূর্তে তো ফ্ল্যাটটা আমাদের দেবে না বললো। তারপরে আবার অনেক কিছু হয়েছে, তোমাদের সব আস্তে আস্তে তোমরা সব জানতে পারবে, দেখতে পাবে আমরা কোন ফ্ল্যাট নিলাম, কী করলাম, কোথায় গেলাম, সব দেখতে পাবে তোমরা। আশা করি পরের ব্লগে তোমরা পেয়ে যাবে। তা যাই হোক, এবারে ঘরটা মুছে ফেলি, ঝাঁট তো দিয়েই দিয়েছি সব জায়গায়, এবারে মোছার পালা। মুছে নিয়ে স্নান করে তারপরে রান্না করব। এই হচ্ছে আমার নতুন বছরের কাজ। আর নতুন বছরে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর মেয়ের ঘরেও সেই নতুন পর্দা,
তারপরে চাদর সব পেতেছি। আর মেয়ের ঘরে দুটো পর্দা আর কি বুঝতে পারিনি, আমি জানি এক জোড়া করে পর্দা আসবে, ও বাবা এসেছে এক পিস করে, সেই জন্য ওর ঘরে পর্দা কম হয়ে গেছে, দুটো মাত্র এসে তো যা এসছে তাই টাঙিয়ে নিয়েছি। আবার অর্ডার দিয়েছি, যখন আবার আসবে তখন টাঙিয়ে দেবো। তা চলো এবারে ঘরদোরগুলো মোছা হয়ে গেল, এবারে তোমার চান করব, স্নান করে আর কি, এবারে স্নান করব, স্নান করে পুজো দেবো আগে, কেননা বছরের প্রথম দিন আগে পুজো দেবো। তার আগে চলো তোমাদের আগে ঘটগুলো দেখিয়ে নিই কেমন লাগছে। দেখো, দেখেছো পর্দা দেখলে এই যে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, বালিশোয়ার চাদর পর্দা কেমন হয়েছে সব কিছু কিন্তু আমার কমেন্ট চাই, ঠিক আছে? তো এই দেখো কেমন লাগছে বলো। চলো তোমরা দেখে নাও এই ঘর ওই ঘর, তারপর আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। রাধে রাধে বন্ধুরা, তোমরা দেখলেই সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে। ও তার আগে তোমাদের জানাই, আগের জানিয়েছি আবারও জানাচ্ছি, শুভ নববর্ষ। বছরের প্রথম দিন তোমাদের খুব ভালো কাটুক, শুধু বছরের প্রথম দিন না, সারা বছর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর ভালোভাবে কাটাও। তা সকালে তো দেখলে যে আমি সব নতুন চাদর চাদর নিয়ে, তারপরে ওই যে বেড সাইড টেবিলটা তোমরা শুনতে পাচ্ছ পাখা হচ্ছে যা, দাঁড়াও। এত গরম যেন পাখা চালাতে হচ্ছে। যাই হোক, ওই বেড সাইডের যে টেবিলটা কিনেছি সেটাও লাগালাম, ঘরটা তোমাদের দেখালাম, কেমন লাগবে তোমরা অবশ্যই বলো। আর একদিন দুদিনের জন্য সাজালাম, কেননা ঘরটা আমরা ছাড়বো, কালকেই হয়তো ছাড়বো। তোমাদের আগেও বলেছি, একটা জায়গায় দেখে পেলাম না, সেটা অনেক ঘটনা গেছে যার জন্য মনটা খারাপ। এটা অন্য একটা জায়গায় কালকেই ছাড়তে হবে, তাই জন্য ভাবলাম চলো, ওদের হয়েছিলাম একদম নতুন জায়গায় গিয়ে সাজাবো দিয়ে, তারপর ভাবলাম যে না, কিনেছি বছরের প্রথম দিন, আর একটু ঘরটর পরিষ্কার রাখলে মন মেজাজটা খুব খারাপ, তো দেখবে ঘরটর পরিষ্কার হলে তবু একটা পজিটিভ ভাইবস আসে, সেই জন্য চলো একদিনের জন্যই সাজাই, তারপর আবার পাট করে তুলে নেবো। তা যাই হোক, আর এখন পুজো আচ্ছা সবই হয়ে গেছে, এখন হচ্ছে রান্না, অনেকটাই বেলা হয়ে গেছে, কেননা ঘর পরিষ্কার করতে গিয়ে না অনেকটা বেলা হয়ে গেছে, তাই জন্য তারপরে রান্না করতে দেরি হয়ে গেল। তারপরে একটু মনে ঠিক নেই, সেই বাড়ি পাল্টানো নিয়ে একটু খুব টেনশানে আছি, ওই জন্য মাঝে মাঝে একটু হাজব্যান্ডের সঙ্গে আলোচনায় বসে পড়ছি আর দেরি হয়ে যাচ্ছে, অনেকটাই বেলা হয়ে গেছে। চলো রান্নাটা সেরে নিই, আজকে মাংস রান্না হবে। তা মাংসর আলু এই যে ভেজে রেখে দিয়েছি, আর এই পেঁয়াজটা ছেড়ে দিলাম, আর এই যে এখানে মাংসটা দেওয়া আছে। চলো ঝটপট করে মাংসটা রান্না করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো বন্ধুরা, রান্না হয়ে গেছে, অনেকটাই বেলা হয়েছে, গরমে কি অবস্থা আমার, উফ আর গরমে পাচ্ছি না। চলো আসতে কথা বলছি কেন, জিরো সিভিক সেন্স। তো চলো কি রান্না হয়েছে তোমাদের একবার ঝপ করে দেখিয়ে দিই, তারপর খেতে দেবো সবাইকে। এই তো এখানে হয়েছে লাউ শাক পোস্ত দিয়ে, আর এইটা হচ্ছে মুরগির মাংসের ঝোল, আর এই চাটনি, লাল লাল ঝোল, এই চাটনি,
আর এখানে আছে ভাত, আর এইটা তো হচ্ছে লঙ্কা, পেঁয়াজ। চলো খেয়ে নি, পরে আবার কথা হবে, সব খিদেতে হাঁ হাঁ করছে।